অপেক্ষা করছে যে এবার হয়তো ব্যাচেলার পয়েন্ট সিজন 5 উড়াই ফেলবে, ভাবে যে আমি মুডি হয়ে গেছি। এটা আসলে যদি ভাবে তাহলে আপনারাই ভাবছেন ভাই। একটা গঠনমূলক সমালোচনা একটু করতে চাই যে সম্প্রতি একটু অভিযোগ সাইদুর রহমান পাভেলের ব্যাপারে আমরা মিরাক্কেলে তাকে দেখেছি, তিনি সেখানেও জনপ্রিয়তা পেয়েছেন, তিনি অভিনয়ে এসেও জনপ্রিয়তা পেয়েছেন, খেলাতেও জনপ্রিয়তা পাচ্ছেন, কিন্তু অনেকেই বলে যে এখন একটু নাকি আপনি বদলে গেছেন, আপনি নাকি একটু মুডি হয়ে গেছেন, এরকম কথা আমরা শুনি, একটু আপনার মুখ থেকে জানতে চাই। মুডি নাকি কাজের প্রেশার, কি বলবেন? এখন আমি কোথায় মুডিনেসটা দেখাইলাম, কোথায় আমি মুডি এই ভাব দেখাইলাম এটা নিজে যাই না, বাট ইনশাল্লাহ আমি চেঞ্জ হই নাই। আল্লাহ যেন আমাকে চেঞ্জ না করায়, সবসময় যেরকম ছিলাম আসি, আল্লাহ যেন সবসময় এরকম রাখেও আর কি। সো যারা ভাবে যে আমি মুডি হয়ে গেছি, এটা আসলে যদি ভাবে তাহলে আপনারাই ভাবছেন ভাই। অনেক সময় হয়তো ইন্টারভিউ দিতে পারি নাই, তাইলে আপনারাই বলছেন, কোনো আমার ভাই ব্রাদাররা বলে নাই এগুলা। সেটা অবশ্যই। আর সামনে একদম দর্শকদের দীর্ঘদিনের চাওয়া ব্যাচেলর পয়েন্ট 5 কবে আসবে, অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়েছে, আমরা ছোট ছোট ক্লিপস আমরা ডিজিটাল মাধ্যমে দেখেছি আপনাদের চরিত্র নিয়ে কাজল আরফিন অমির সাথে আপনি কথা বলছেন, এরকম একটা ভিডিও আমরা দেখেছি। ব্যাচেলর পয়েন্ট 5 কেমন হবে এবং অডিয়েন্সের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে, কি বলবেন? কবে আসবে না আসবে সব কিছু অ্যানাউন্স অমি ভাই করবে। আর প্রত্যাশা, ভাই ব্রাদার যেরকম প্রত্যাশা নিয়ে বসে আছে বা অপেক্ষা করছে যে এবার হয়তো ব্যাচেলার পয়েন্ট সিজন 5 উড়াই ফেলবে, আশা করি উড়াই ফেলবে। একদম সর্বশেষ জানতে চাচ্ছি যে কাজল আরফিন অমি ওটিটিতে কাজ করছে, তার কাজগুলো তো আপনি ছিলেন, লাস্ট যে কাজটি করেছেন হাউস সুইট ওয়েব ফিল্ম, সেখানেও আপনি ছিলেন একটা গুরুত্বপূর্ণ চরিত্রে। আমরা শুনছি তিনি বড় পর্দায় আসবেন এবং আমরা জানি কাজল আরফিন অমির অন্যতম পছন্দের একজন অভিনেতা আপনিও। তো বড় পর্দায় যদি তিনি আসেন, আমরা সাইদুর রহমান পাভেলকেও সেখানে পাবো কিনা? এখন গল্পে যদি আমার চরিত্রটা ভাই খুঁজে পায় অবশ্যই রাখবে, আর না পেলে কোনো সমস্যা নেই, যেহেতু টিম মেম্বার থাকলেও আছি না থাকলেও আছি সবসময় পাশে। তো এটা নিয়ে আসলে ক্যারেক্টার ভাই আমার যদি আমাকে নিয়ে ভাবে, আমি ইনশাল্লাহ আমি তো খুব একদম জান প্রাণ দিয়ে ট্রাই করবো ভালো করার। ভাই যদি গল্পে আমাকে না ভাবে কোনো সমস্যা নাই, তারপরও আমি জান প্রাণ দিয়ে টিমের সাথে থাকবো ইনশাল্লাহ। আপনার একজন কো আর্টিস্ট জিয়াউল হক পলাশ, ওনাকে আমরা দেখছি যে একটু ব্যতিক্রমী ক্যারেক্টারও করছে, ফানি জায়গা থেকে এসে একটু ডার্ক একটু গ্রে ক্যারেক্টার, খালিদে যেমন আমরা দেখেছি, আগেও বলিতে আমরা দেখেছি, এরকমটা ইচ্ছা আপনারও আছে কিনা? আপনাকে আমরা কমেডি ফানেই বেশি পাচ্ছি, একটু সিরিয়াস টাইপ বা একটু অফ ট্র্যাক কোনো ক্যারেক্টারের প্ল্যান আছে কিনা সামনে? না, অবশ্যই আছে, মানে ফানটা আসলে কমেডি করতে আমার ভালো লাগে, আমি এনজয় করি। আর একটু অফ ট্র্যাক ধরেন একটু নেগেটিভ রোলগুলো আমার ভালো লাগে, ইনশাল্লাহ অডিয়েন্স সামনে পাবে, দেখা যাক আর কি। ঈদে কী কী কাজে আপনাকে পাচ্ছে দর্শকরা? ঈদে বড় একটা ইনশাল্লাহ ধামাকা আসবে এটা। তারপরে সাগর জমানের কাজ করলাম, মোহন আহমেদের কাজ করলাম, এই যে মিতুলের এই কাজটা আছে, তারপরে আরও কয়েকটা কাজ করলাম, বাট অনেক বেশি কাজ করি নেই। তো আছে কাজ, কিছু আসবে ইনশাল্লাহ, ভালো ভালো মজা মজা কাজ আসবে। দর্শকের উদ্দেশ্যে যদি দর্শক তো না, আমার ভাই ব্রাদার যারা, তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যখনই দেখা হবে আর কেউ ভাববেন না যে আমরা আসলে মুডি, হয়তো কোনো একটা সিচুয়েশনে থাকি, হ্যাঁ, তা আমাদের ভুলগুলা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।